টাকা পয়সার বিনিময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা ভোট বিক্রি করে দিবে না। আমরা প্রত্যাশা রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত হবে তাদেরকে, যারা বিগত সময়ে হল সংস্কার আন্দোলন থেকে শুরু করে ক্যাম্পাসকে সেনাবাহিনীর হাতে, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে মাদক দেওয়া, ক্যাফেটেরিয়া, আবাসন সংকট নিয়ে যারা কাজ করেছে, একেএম রাকিবকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামের প্রধান মনে করে। আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যতম মেধাবী শিক্ষার্থী, তারা কিছু উপঢৌকন বা উপহার বা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা ভোট বিক্রি করে দিবে না। তাদের জন্য যারা বিগত সময় কাজ করেছে তাদেরকেই তারা নির্বাচিত করবে। আমরা বিকালের সময় আশা করি আমরা সেই রেজাল্ট দেখতে পাবো। এবারে আমরা এখানে স্পষ্ট করেছি আরেকবার বলি, ছাত্রদল হচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের বন্ধু। আমরা ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছিলাম 2023 সালে, আপনারা জেনেছিলেন। পুরো বাংলাদেশের ছাত্রদলের চিত্র একরকম হলেও আমরা বিভিন্ন গণমাধ্যম দেখতে পাই তাদের কর্মীরা বিভিন্ন জায়গায় অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে, আমরা সেগুলো নিন্দা জানিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরো বাংলাদেশের ছাত্রদল একরকম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিন্ন রকম। আমরা তাদের সাথেই কাজ করতে চেয়েছি যারা শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল দিতে গিয়ে আমি আমার ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিবকে বিপি পদপ্রার্থী করেছি, সাধারণ সম্পাদকদের বঞ্চিত করেছি, আরও যারা ছিল। আমরা চেয়েছিলাম এমন একটা প্যানেল হোক, আমার নেতাকর্মীরা এখানে ত্যাগ করলেও সাধারণ শিক্ষার্থীর জন্য এখানে এই প্যানেল আসতে পারে। আপনি ছাত্রদলের এজিএস ক্যান্ডিডেট তানজিল আছে, যে আপনি দেখবেন যে গত 5-6 বছর ধরেই শিক্ষার্থীদের আন্দোলনের সময় সে সম্মুখের যুদ্ধ হিসেবে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি তানজিল জিএস খাদিজাতুল কোবরা, যে কিনা পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় না পুরো বাংলাদেশের সময় ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে শেখ হাসিনার নির্যাতন নিষ্পেষণের একটা প্রতিচ্ছবি ছিল। সে অনলাইনে কথা বলার কারণে তাকে প্রায় 1.5 বছর কারান্তরীণ থাকতে হয়েছে। এবং এইরকম মেধাবী কিছু মুখকে আমরা দেখতে চাই না তারা কোন প্যানেলে আছে, কোন দলে আছে। আমরা দেখতে এসেছি যারা ক্যাম্পাসে কাজ করেছে, শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবে ছাত্রদলের তারা মনে করে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন, তারা কথা বলতেই পারেন, সেই বিষয়ে তাদের দলীয় নির্দেশনা থাকতে পারে। তো আমরা মনে করি কোনো দলের না, বিএনপি বা গণ অধিকার পরিষদ এখানকে আমাদের প্যানেলকে বিজয়ী করতে পারবে না। এখানকার প্যানেলকে বিজয় করবে একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা বিগত 7-8 বছর ধরে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের সম্মুখের যুদ্ধ ছিল, শেখ হাসিনা দুঃশাসনের সময় শিক্ষার্থীদের জন্য কথা বলেছে, ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা ক্যাম্পাসে তাদের অধিকার আদায়ের জন্য কথা বলেছে, শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দেবে। আমরা বিশ্বাস করি একেএম রাকিব শিক্ষার্থীদের জন্য এত দীর্ঘ সময় লড়াই করেছে, কাজ করেছে, এবং বিপি হিসেবে রাকিবকে তারা পছন্দ করবে এবং তাদেরকে নির্বাচিত করবে।